নমস্কার। সত্যমঙ্গল ইউটিউব চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। গুরুকরণ শুধু একটি আচার নয়, এটি জীবনের এক নতুন আধ্যাত্মিক যাত্রার সূচনা। গুরুদেবের দেখানো পথে কিভাবে চলতে হয়, কিভাবে মনকে ভগবানের দিকে নিবেদন করতে হয় এবং কিভাবে সত্যিকারের শরণাগত ভক্ত হওয়া যায়, এই ভিডিওতে সেই গভীর আধ্যাত্মিক শিক্ষার আলোচনা করা হয়েছে স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের কথা থেকে। মহারাজ বলছেন, তাঁর শরণাগত হওয়া, তাঁর চরণে নিজেকে বিকিয়ে দেওয়া সোজা কথা নয়। যাকে জানি না, চিনি না, কেমন করে তাকে ভালোবাসবো, কেমন করে তার কাছে নিজেকে বিলিয়ে দেব, এই প্রশ্ন শতই মনে ওঠে। একজন লোক ঠাকুরকে একদিন বলেছিল, আমার ভগবানকে ডাকতে মন যায় না। তিনি জিজ্ঞাসা করলেন, তুমি কাকে ভালোবাসো? উত্তরে সে বললে, আমার একটা ভেড়া আছে, তাকে আমি ভালোবাসি। ঠাকুর সে কথা শুনে বললেন, বেশ তো, যখনই তুমি ওই ভেড়াটাকে খাওয়াবে, যখনই তার সেবা করবে, তখন মনে মনে ভাববে ভগবানকে খাওয়াচ্ছি, তার সেবা করছি। এইরূপ মনে প্রাণে ঠিক ঠিক করো দেখি, সব ঠিক হয়ে যাবে। গুরুকরণ যারা করেছে, গুরু তাদের পারের রাস্তা দেখিয়ে দেন এবং রাস্তায় বাধা বিঘ্ন যা কিছু সব দূর করে দেন। গুরু বাক্যে বিশ্বাস করে তিনি যেমনটি বলেছেন করে যা, দেখবি মনের ময়লা সব কেটে গিয়ে ধীরে ধীরে জ্ঞানের আলো আসবে। গুরুর প্রতি ঠিক ঠিক বিশ্বাস হলেই সব কাজ হয়ে গেল। গুরুতে মানুষ বুদ্ধি করতে নেই। শিষ্যের নিকট গুরু প্রত্যক্ষ ভগবান। গুরু প্রণামে আছে না, গুরু ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মাই শ্রী গুরবে নমঃ। ভগবত বুদ্ধিতে গুরুর পূজা, গুরুর ধ্যান ও চিন্তা করতে করতে দেহ মন যখন শুদ্ধ হয়ে যায়, তখন গুরু শিষ্যকে ইষ্ট দর্শন করিয়ে দিয়ে সরে যান। শুদ্ধ আধার, শুদ্ধ মন না হলে তার দর্শন পাওয়া যায় না। ঠাকুর বলতেন, সদ্গুরু হলে জীবের অহংকার 3 ডাকে ঘুচে যায়। গুরু কাঁচা হলে গুরুরও যন্ত্রণা, শিষ্যেরও যন্ত্রণা। কাঁচা গুরুর হাতে পড়লে শিষ্যের অহংকার যায় না, সংসার বন্ধন ঘোচে না। যারা ঈশ্বর লাভ করেনি, তার আদেশ পায়নি, তার শক্তিতে শক্তিমান হয়নি, তাদের সাধ্য কি যে অপরের সংসার বন্ধন মোচন করে? কানা খানাকে পথ দেখিয়ে নিয়ে গেলে হিতে বিপরীত হয়। নিজে মুক্ত হলেই তবে অপরকে মুক্ত করা যায়, সে সম্বন্ধে উপদেশ দেওয়া যায়। যদি কারও ঠিক ঠিক অনুরাগ আসে, সাধন ভজন করবার ইচ্ছে হয়, তাহলে নিশ্চয়ই তিনি সদ্গুরু জুটিয়ে দেন। গুরুর জন্য সাধকের চিন্তা করবার কোনো দরকার নেই। যাদের সদ্গুরু লাভ হয়েছে, তাদের আর ভাবনা কি? রাস্তা তো তারা পেয়েছে, সে রাস্তা ধরে এখন তারা চলুক। সংসার কেমন? যেমন আমরা, শস্যের সঙ্গে খোঁজ নেই, কেবল আঁটি আর চামড়া, খেলে হয় অম্লশূল। তোরা ছেলে মানুষ, তোদের মন এখন নিজের কাছে আছে। এখন থেকে যদি চেষ্টা করিস তো সহজে তাকে লাভ করতে পারবি। ছেলেবেলায় মন অল্পতে স্থির হয়, একটু বয়স হলে তখন কিছু করা শক্ত হবে। বৈষ্ণবদের বেশ একটি কথা আছে, গুরু কৃষ্ণ বৈষ্ণবের 3 দয়া হলো, একের দয়া বিনে জীব ছাড়ে খাড়ে গেল। গুরু তো যথেষ্ট কৃপা করেছেন, ভগবানের কৃপায় সদিচ্ছাও জেগেছে, সাধু সঙ্গও মিলেছে। এখন একের দয়া কিনা মনের দয়া হলেই হয়। মনকে বশে আনতে পারলে তবে এদের দয়া বুঝতে ও ধারণা করতে পারা যায়। যে কোনো উপায়ে মনকে বশে আনতে হবে। মন যদি বশে না এলো তো সব গেল। মনের স্বভাবই হচ্ছে এই যে ভগবত ভাব থেকে টেনে এনে বিষয়ে নাবিয়ে দেওয়া। তাই তো তোদের বলি, সাবধান, মন এখনো দৌড়তে শেখেনি, দৌড়তে শেখবার আগে রাস টেনে ধর। মাহুত যেমন একটা প্রকাণ্ড হাতিকে ট্রেনিং দিয়ে নিজের ইচ্ছা মতো চালায়, সেই রকম মনকেও এমনভাবে ট্রেন করতে হবে যে সে যেন তোমার হুকুম মতো চলে, তোমাকে যেন সে বশে আনতে না পারে। মনকে ট্রেন করবার একমাত্র উপায় তাকে ভোগ বাসনা ত্যাগ করানো।
মন থেকে ভোগ বাসনা উঠে গেলে সে তখন তোমার দাস হয়ে যাবে। সেই জন্য গীতাদি শাস্ত্র ত্যাগের এত মহিমা প্রচার করেছেন। ত্যাগ, ত্যাগ, ত্যাগ ভিন্ন রাস্তা নেই। ত্যাগের মহিমা তাদেরই ধারণ হবে যাদের মন এখনো সংসারে ছড়িয়ে পড়েনি। ঠাকুর বলতেন, টিয়া পাখির কাঁটি উঠলে আর পড়ে না। কাঁটি উঠবার আগে যে বুলি শেখাও শিখবে, কাঁটি উঠলেই কেবল ট্যাঁ ট্যাঁ করবে। ছেলেবেলায় ভগবানের কথা শুনলে মনে বেশ একটা ছাপ পড়ে, একটু চেষ্টা করলে সহজে বুঝতে ও ধারণা করতে পারে। ছোট ছেলেদের কেমন সরল বিশ্বাস, যা শোনে বিশ্বাস করে আর সেটি জীবনে ফলাবার চেষ্টা করে। তাদের পুরনো মন যেদিকে লাগায় সাকসেসফুল হয়। বয়স বাড়বার সঙ্গে সঙ্গে মন সন্দিগ্ধ হয়, সব জিনিসকে সন্দেহ করতে শেখে। শেষে মনের অবস্থা এমন দাঁড়ায় যে কোনো কিছু বিশ্বাস করা তার পক্ষে কষ্টকর ব্যাপার হয়। এই বয়সে যা করবার করে নে। ঠাকুরকে দেখেছি ছোট ছেলেপিলেকে ত্যাগের কথা শেখাতেন। ভগবান লাভ করাই জীবনের একমাত্র উদ্দেশ্য, এই ভাবটি তার মনে বদ্ধমূল করে দেবার চেষ্টা করতেন। তিনি জানতেন এরাই তার ভাব ঠিক ঠিক নিতে পারবে। তোদের এখনো অল্প বয়স রয়েছে, মনটাও বেশ সরল, সব বাসনা ছেড়ে দিয়ে এ সময় তাঁর পায়ে নিজেকে বিকিয়ে দে। রাম ও কাম একসঙ্গে হয় না, একটা না ছাড়লে আর একটাকে ধরা যায় না। বড় জিনিসের আস্বাদ না পেলে ছোট জিনিসকে ছাড়া যায় না। এই সময় তার ভাব 16 আনা মনে লাগিয়ে নে, তাকে আপনার করে নে। তিনি আমার সব, এই ভাবটি পাকা হয়ে মনে গেঁথে গেলে আর কোনো গোল থাকবে না। কোনো কালে কেউ তোর অনিষ্ট করতে পারবে না। তার আস্বাদ পেলে দুনিয়ার ভোগ কি আর ভালো লাগে? সব ভোগ সুখ তুচ্ছ হয়ে যায়, আলুনি লাগে। মিছরির পানা খেলে কেউ কি আর চিটে গুড়ের পানা খেতে চায়? এই জীবনটা তাকে দিয়ে দে, তার যা ইচ্ছা তিনি করুন। শরণাগত, শরণাগত, শরণাগত। হ্যাঁ, এমনটাই অপূর্ব একটি আলোচনা করেছেন পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ। মহারাজের রাতুল চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানাই। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আশা করছি আজকের এই আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে। আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।